আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও আপনাদের দোয়া আর আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। তো আজকে রান্নাবান্না হইবে হইলো যাইয়া, এই যে দেখেন, এই যে মিষ্টি কুমড়া কাটতে রাখছিলাম, এই মিষ্টি কুমড়োটা দিয়ে এই ইলিশ মাছ দিয়ে রান্না হবে। কাঁচা কুমড়া, কাঁচা কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। এই পাশে ইলিশ মাছ আছে। আর হইলো যে কুমড়ার যে কড়া, ছোট্ট ছোট্ট কড়া আছে, এই কড়াগুলো আজকে ভাজি করব, নেই কেমন লাগে। আমি কারণ এই কুমড়ার কড়া ভাজি করি নাই, এই প্রথম ভাজি করবো, এক্সপিরিয়েন্স করি যে কেমন কি লাগে। এইখানে ঘর তোলার কথা ছিল, পাকের ঘর, কিন্তু এখন অনেকে বলতেছে যে এই জায়গায় ঘর করলে নাকি ভালো হইবে না। এখন এই জন্য আপাতত বন্ধ রাখছি, এই জায়গায় আমরা ঘর তুলবো না। ঘরটা তুলবো আমরা এই যে কলের পাশে। এই যে এই জায়গাটা একটা জাহা দেখতে পাইতেছেন, এই জাহাটা আমরা সরাই ফেলামো। এটা সরাই ফেলাইয়া আমরা এই জায়গায় ঘরটা তুলবো, ডিসিশন নিছি। আর ওইটার আপাতত অফ রাখছি। ওইটা অফ রাখার কারণ হয়েছে, অনেকেই বলছে ওই জায়গায় ঘর উঠিতে মানা করছে, কারণ এটা হচ্ছে যে এই ঘরের সামনে, তো তাই ঘরের সামনে দেখতে খারাপ দেখা যাইবে। তো এই জন্য বলছে যে এই জায়গায় পাকের ঘর উঠেই না। তো শাস্ত্রী তো আছে 10 জনের কথায় মরাও ভালো, নাকি? শাস্ত্রী তো আছে 10 জনের কথায় মরাও ভালো। হ্যাঁ, এই জন্য চিন্তা করলাম, সবাই যখন বলতেছে এই জায়গায় উঠিতে না করতেছে, এই জন্য আমরা এই জায়গায় আর উঠাবো না। এই গোছগুলোই এই জায়গা দিয়ে সরাই নিয়ে ওই জায়গায় বসাবো। তো আমরা ওই জায়গায় পাকের ঘরে উঠাবো। এই জায়গাটা অফ করিয়ে দিলাম। সবাই যখন বলছে যে এই জায়গায় ভালো হইবে, তখন আমরা এই জায়গায় উঠাবো। আর এগুলো যেরকম আছে এরকমই থাকবে। পাতা ছাতা দিয়ে রান্নার জন্য এই চুলেই রান্না করা হইবে। আর ওই জায়গায় আমরা পাকের ঘর বানাবো আলাদা করে। তো দেখছেন তো এই জায়গায় কত কষ্ট করে মাটি কেটছি। যাই হোক, কষ্ট করে মাটি কাটলে তা তো আর বেফলে যাইবে না, কারণ বাড়িই বাড়ছে। হ্যাঁ, বাড়িই বসছে। জায়গায় একটা ঠালা ছিল, এই জায়গায় অনেক ঠেলা ছিল, ওই জায়গায় ঠেলা ছিল, এগুলো সব পড়ছে। বড় হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। তো এই উপলক্ষে আমার এই জায়গাগুলো বড় হয়ে গেল। দেখছো কি সুন্দর ওরে লাল বাবা, পকপকা না? ভালোই তো, লাল টকটক হয়েছে। হুম, আমি ভাবছি সাদা হইবে। দেখছো কত সুন্দর না? আর দেখছো এই যে গাছ, এটা যে এই যে মিষ্টি কুমড়োর লগের যে পাতাটাও কত সুন্দর একেবারে রয়েছে, তন্তনি হুম। মনে নাই। তো কুমড়ো কাটতে নেই আমি, বিসমিল্লাহ। একদম নরম। কচ্চা কচ্চা। আমি কিন্তু ছোলা ফালাম না মিষ্টি কুমড়োর, না, একদম কচি না, ছোলা একদম ফেলানো কষি লাগবে না। তো, এই জন্য আর ছোলা ফালাম না। বড় বড় করে মোটা মোটা করে কাটতে নিই, চাক করে। ভালোই লাগবে অল্প তরকারি আর মাছ বেশি না? হুম, কুমড়া কাটা শেষ, মাছ কেটে নেবো না। আর এগুলো হলো বাজি করবো। ওই যে করা, যে কুমড়োর যে করা, ওগুলো ভাজি করবা? হ্যাঁ, আর ভাজি করবা কি দিয়ে? এই শুধুই বাজি করবো, দেখি এই কেমন লাগে। হ্যাঁ, ভালো লাগবে। দেখি, যদি লাগে লাগবে, না লাগলে কি করব। আগে দেখি, মানে আমি তো কোনো সময় করিনি, আচ্ছা, পরীক্ষামূলক ভাবে। ওজন হলে একটা মাছের মাথা দিতে প্রয়োজন হইলে এবার মাছের একটা মাথা দিয়ে দিব। আগে দেখো ভাজি কেমন লাগে, এবার দেখে মাছের মাথা দিয়ে আবার আরেকদিন ভাজবো। তুমি যে মাছের মাথা দিয়ে খাওয়া না, এত কর না, না হলে দুইটাই এক রকমের হয়ে যায় না, কোনো দরকার নেই। একটু একটু মাছ, সব মাছগুলো ডিম হয়েছে।
মাছ কাটা হয়ে গেছে, রান্না বসাই দেবো। ইলিশ মাছ আগে ভাজে নেই, তেল দিয়ে দিলাম কড়াইতে, হালকা করে একটু লবণ দিলাম যাতে মাছটা উল্টে গেল। মাছে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার মাছ ভালোভাবে মাখাইয়ে নেই। তেলে আগে একটা মাছের মাথা দিয়ে দেই যাতে উল্টে ভালো। এবার মাছগুলো সব এক এক করে দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, আর আমি মাছ উঠাই নিই। একদম করকরা করে ভাজবি না। এবার তরকারিটা আমি বসাই দেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ টালা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলাটা কষাই নেই। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেই। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি তরকারি দিয়ে দেব। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। যে মিষ্টি কুমড়ো বোনা হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল রাখবো না, একদম বুনো বুনো রাখবো, একটু গায়ে গায়ে রাখবো জলটা। এই যে রেখা আবার জাহাটা সব ভাঙিয়ে নেছে এই জায়গায় পাকা গাড়ি উঠানোর জন্য, আবার সব কিছু গুজগুজ করতে আছে। পুঁই শাকগুলো কিন্তু ভালোই হয়েছে দেখছো, কতগুলো হয়েছে। রাজ্যেরগুলো পুঁই শাক হয়েছে, এগুলো তো তুলে নিয়ে একদিন খাওয়ানো যেতে। আয় আল্লাহ, একদিনও খায় না, সব জমা করে থুইতেছে। দুনিয়া দাঁড়ে ভাই হয়েছে। আগাগুলো কাটি কাটি খেলে হইতে না। ও তরকারির ঝোল উঠে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। এটা এখন আমি ভাজি করে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি। এই সাথে দিলাম। পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, এবার আমি কুমড়ো কড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, লবণ। একটু হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে। আর এদিকে তরকারি হয়ে গেছে, আমি উঠেই নেবো সব। আর বাজিতে কটা ধনিয়া পাতা দিয়ে দেব। আমি তো ভাবছিলাম অনেকখানি হইবে, একটুখানি একটু হয়ে গেছে বাজিটা। কি রে, আমার বাবার নাস্তা দাও। সকাল নাস্তা করে জানাই মাদ্রাসায় গেছে আমার তো তো বাবার নাস্তা দাও, বাবার নাস্তা দাও। আলহামদুলিল্লাহ, দুপুর পর আমরা সবাই খাইতে বসলাম। কি কি পাক হয়েছে আজকে তো দেখলেনি, এই যে ভাজি, নাও একটু একটু লও সবাই। কুমড়োর কড়া ভাজি না, আর দেব না। কুমড়োর কড়া ভাজি, এলো ইলিশ মাছ দিয়ে কুমড়া, কাঁচা কুমড়া। আগো দাও কত কি এর অপশনটা দাও। তো আমরা কুমড়োর কড়া ভাজি প্রথম করলাম,
না, এটা কিরকম তোমার লাগে আগে বাবার দেখি। জন্য। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। কেমন? হুম, খারাপ লাগে না, চলে, খাওয়া দিবে। ভালো না? হুম, আমরা তো কড়াগুলো লতার সাথে ফালাইয়ে দিম করিয়া। একজনে বলছে আইডিয়া একজন কেডা আইডিয়া দিছে হলো যে বড় বোন আমার বড় ননদ এই আইডিয়া দিছে যে এগুলো ফালান লাগবে না। রেখা কইছে না? হ্যাঁ, ও এগুলা বাজেন অনেক মজা লাগবে। ওই বাজেন কোনো সময় খাইও নাই দেখি কথা মতো লইয়ে ইলিশ মাছটা একটা দাও। ইলিশ মাছ একসাথে অনেকগুলো কিনে রাখিয়ে দিয়েছি ফ্রিজে, এই যে সময় লাগে লাগে সেখানে আমরা নামাইয়ে রান্না করি না। আমরা কাঁচা কুমড়া রান্না করছি লবণ দাও। একদম ছোলা সহ। কেমন রে বাস ছোলা সহ? হুম। ভালো হয়েছে। না আমি ওটা মিষ্টি কুমড়া নিই। মিষ্টি কুমড়ো ছোলা সহ ভালো হয়েছে, কাঁচা কুমড়ো না, কাঁচা কুমড়ো খাইতে মজা লাগে। যে দাও রপসন চাই, রপসন দাও। একটা মাছ নাও। মাছ নেবা? কুমড়াটা ভালো দাও, কুমড়া খাবো। আব্দুরে মাছ দাও। আবার কুমড়ো দাও, মিষ্টি কুমড়ো। না আব্দুল বাড়ি। আমার মাছ দিলে একটা শর্ত আছে, শিলে দাও। বাচ্চা দেওয়া লাগবে। শিলে মানে বাচ্চা দেওয়া লাগবে, বাচ্চা দেওয়া তুই শিলে দেওয়া লাগবে। আব্দুল বাড়ি তুমি আরো লাভো মিষ্টি কুমড়া? না মিষ্টি কুমড়া খাই না। না মজাই গেছে। ওই যে মিষ্টি কুমড়া যে একেবারে মিষ্টি লাগে সেইভাবে হয় না এখনো। কান করা করা রয়েছে। এটা কিরকম লাগে কত? একটা সবজির মতো লাগে, কোনো যে কোনো একটা সবজির মতো। মিষ্টি কুমড়ার মতো মনে হয় না, আমার কাছে এটা লাগে চাল কুমড়ার মতো। অনেকটা ওরম। হুম, তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটার আবার আর আমাদের আরেকটা সাথে স্বাদ, থাকেন। না? আল্লাহ হাফেজ।